হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আমি আজকে রান্না শুরু করলাম। রান্না শুরু করার আগে বলি যে এতদিন কেন রান্নার ভিডিও আমি দিতে পারিনি, কারণ মোবাইলটা আমার নষ্ট হয়েছিল। বন্ধুরা, আজকে রান্না করব কাঁকড়ার ঝাল। আশা করি আপনাদের সবারই পছন্দ হবে। আমি আমার মতো করে করব। দেখেন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কেটে রেখেছি। কড়াইয়ে তেল দিয়েছি। কাঁকড়াগুলো হলুদ লবণ মেখে রেখেছি আগেই। এগুলো এখন ভাজা ভাজা করে নেব। আধা ভাজা করব, পুরোপুরি ভাজা করব না। নাড়াচাড়া করে নিই। কড়াইটা ঠিক করি, কড়াইটা বাঁকা হয়েছিল তো। আর আমার ঘাটাঘাটি করার খুব অভ্যাস। হয়ে গেছে মোটামুটি আধা ভাজা। দেখেন, নামিয়ে নেব এবার। হয়ে গেছে। এরকম করে হালকা হালকা ভাজা করে নামিয়ে নিলাম। এখন ওই কড়াইয়ে তেল দেব 1-1.5 চামচের মতো। বেশি তেল হবে না, কাঁকড়া অল্প তো, এক গাদা তেল দিয়ে লাভ নেই। ফোড়ন দিচ্ছি সরিষা, পেস্ট করা মশলা আপনাদেরকে দেখিয়েছিলাম। মশলাটা এখন দেব। একটু জল দিয়ে দেব যেন পোড়া না লাগে। লবণ হলুদ দিয়ে ভালো মতন করে কষিয়ে নেব। কাঁকড়ায় রসুনটা বেশি দিলে ভালো হয়, পেঁয়াজটা কম দিলেও হয়, না দিলেও হয়। কিন্তু আমার রসুন কম ছিল তো, যেন পেঁয়াজটা পড়লো বেশি। একটু নাড়াচাড়া করে নিই। হয়ে গেছে কষা কষা, মশলাটা কষা কষা হয়ে গেছে। দেখুন, কাঁকড়াগুলো দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে অল্প একটু ঢাকবো। বেশি জল দিতে হবে না, ঝোল তো করবো না, একটু মাখা মাখা। হয়ে গেছে। জল দিয়ে ঢেকে রাখবো 5-7 মিনিট। 5-7 মিনিট ঢাকা দিলেই হয়ে যাবে। হয়ে গেছে দেখেন, মানে কাঁকড়ার সঙ্গে মশলা একদম গায়ে গায়ে মাখা। হয়ে গেছে, ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপরে পরিবেশন করবে। আমার কাঁকড়া ঝাল রেডি।